তোমার বয়স যদি 30-এর ওপরে হয় আর তুমি যদি চাও বয়সের চেয়ে 10 বছর ছোট দেখাতে, তাহলে এই একটা তেল তোমার ঘরে থাকা টাফ মাস্ট, আর সেটা হলো ক্যাস্টর অয়েল, যেটাকে আমরা বাংলায় বলি ভেরেন্ডার তেল। চুলের জন্য, স্কিনের জন্য, চোখের জন্য এই একটা তেল যা করতে পারে সেটা বাজারের হাজার টাকার প্রোডাক্টও করতে পারে না। বিশ্বাস না হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিজেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, হেলথি মোটিভ চ্যানেলে স্বাগতম। আধুনিক বিজ্ঞান এই তেলকে এখন বলছে নেচার্স বোটক্স, মানে যে বোটক্স সার্জারিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেটার কাজ এই ভেরেন্ডার তেল করতে পারে, যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো। আর আয়ুর্বেদ তো সে যুগ যুগ ধরে এই তেলের বহু গুণ বলে এসেছে। আজকে আমি তোমাকে বলবো কিভাবে ব্যবহার করলে এই 3 গুণ বেশি ফল পাবে, আর কখন ব্যবহার করাটা দরকার এবং কাদের এই তেল একদম ব্যবহার করা উচিত নয় সেটাও বলবো। তো চলো শুরু করি। প্রথম কথা, আর এটা কেউ অস্বীকার করতে পারবে না যে ক্যাস্টর অয়েল চুল গজানোর গতি অনেকটাই বাড়িয়ে দেয়। বাজারে যে হেয়ার গ্রোথ সিরাম পাওয়া যায় 500 থেকে 600 টাকায়, সেগুলো ন্যাচারালও না, দামেও চড়া। তার বদলে মাত্র 60 থেকে 70 টাকার ক্যাস্টর অয়েল দিয়ে সে একই কাজ হয়ে যায়। কারণটা বলি, কারণ এই তেলে আছে রিসিনোলিক অ্যাসিড, যেটা স্ক্যাল্পে অন্য যে কোনো তেলের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি ব্লাড সার্কুলেশন করায়, যার ফলে চুল শুধু তাড়াতাড়ি বাড়ে না, চুলও পড়া কমে। এবার কিভাবে লাগাবে সেটা বলি, এটা খুব জরুরি। ক্যাস্টর অয়েল বেশ ঘন, অনেকটা মধুর মতো। সরাসরি লাগাতে গেলে অসুবিধা হবে, তাই দুটো উপায় আছে। তেলের বোতলটাকে একটু গরম জলের কিছুক্ষণ রেখে দাও, গরম হলে তেলটা পাতলা হয়ে যাবে, অথবা অন্য তেলের সাথে মিশিয়ে নাও, যেমন বাদাম তেল, নারকেল তেল, সর্ষের তেল, তিলের তেল, যেটা তোমার হাতের কাছে আছে। অনুপাতটা মনে রেখো, 1 ভাগ ক্যাস্টর অয়েলের সাথে 2 ভাগ অন্য যে কোনো তেল। সবচেয়ে ভালো সময় হলো রাতে শোয়ার আগে 5 থেকে 7 মিনিট হালকা হাতে পুরো মাথায় মাসাজ করো। রাতভর লেগে থাকলে চুলের পুষ্টি হয় সবচেয়ে বেশি। এই ক্যাস্টর অয়েল শুধুমাত্র আমাদের চুলের জন্য নয়, এটা মেয়েদের ভ্রু পাতলা হলে বা পাপড়ি বাড়াতে চাইলে অবশ্যই কার্যকর। একটা স্কুলি ব্রাশ নাও, যে কোনো কসমেটিক্স দোকানে 50 টাকায় পাবে। 1 চামচ ক্যাস্টর অয়েল আর 2 চামচ বাদাম তেল মিশিয়ে নাও, ব্রাশে লাগিয়ে ফ্রুতে এবং ওপর নিচে 2 পাপড়িতে গোড়া থেকে আগা পর্যন্ত লাগাও। রোজ রাতে ঘুমানোর আগে করো। 4 থেকে 6 সপ্তাহে ভ্রু ঘন হবে, পাপড়ি লম্বা হবে। এবার আসি সবচেয়ে বড় কথায়, ক্যাস্টর অয়েলকে নেচার্স বোটক্স কেন বলা হয়? কারণ এই তেলে 85 থেকে 90% সিরোনোলিক অ্যাসিড থাকে। অন্য কোনো তেলে এটা এত বেশি নেই, একদম নগণ্য পরিমাণে থাকে। আর এই অ্যাসিডটা স্কিনের একদম ভেতরের স্তর পর্যন্ত পৌঁছে ডিহাইড্রেশন, দুর্বল সার্কুলেশন আর ঝুলে পড়ার টিস্যু ঠিক করে। মানে বাইরে থেকে নয়, একদম ভেতর থেকে। বোটক্স সার্জারিতে যেটা হয়, মুখের বলিরেখা কমানো, ত্বক টান টান রাখা, সেটাই ক্যাস্টর অয়েল ধীরে ধীরে করে। শর্ত হলো ধৈর্য রাখতে হবে, 4 থেকে 6 মাস নিয়মিত ব্যবহার করতে হবে। কিভাবে ইউজ করবে? বাজার থেকে কোল্ড প্রেস ক্যাস্টর অয়েল কেনো। এটা রেজাল্ট সাধারণ ক্যাস্টর অয়েলের চেয়ে 2 থেকে 3 গুণ ভালো। 4 থেকে 5 ফোঁটা হাতে নিয়ে মুখে আপওয়ার্ড স্ট্রোকে মালিশ করো, আর চাইলে 2 মিনিট স্টিম নাও। পরে রেজাল্ট অবাক করবে। ডার্ক স্পট, বলিরেখা, স্কিনের মশা বা তিল সবকিছুতেই কার্যকর। এবার যাদের অয়েলি স্কিন তাদের কোনো চিন্তা নেই, এটা নন কমেডোজেন, পোর ব্লক করে না। তবে ক্যাস্টর অয়েলে অ্যালোভেরা জেল মিশিয়ে নাও, একনিও কমবে, দাগও চলে যাবে। ডার্ক সার্কেল, আন্ডার আই ক্রিম কিনতে হবে না। রাতে ঘুমানোর আগে চোখের নিচে হালকা ভাবে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল লাগাও, আর এটা ডার্ক সার্কেলেও কাজে লাগে। আর এটা ডার্ক সার্কেল হলে আন্ডার আই ক্রিম একদম কিনতে হবে না। রাতে ঘুমানোর আগে চোখের নিচে হালকা ভাবে কয়েক ফোঁটা লাগাও, 15 থেকে 20 দিনেই ফারাকটা বুঝতে পারবে। এই ক্যাস্টর অয়েল শুধুমাত্র চুল, স্কিন বা ডার্ক সার্কেলের জন্য নয়, এটা মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা বা রক্তস্রাব কম হলে পেটের নিচে ক্যাস্টর অয়েল লাগিয়ে 5 মিনিট সেক দাও, একেবারেই আরাম পাবে। আমাদের মুখে মশা বা তিল সারাতে আধা চামচ বেকিং সোডা আর আধা চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে একটা পেস্ট বানাও, মশার উপরে লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখো, কয়েকদিনেই পড়ে যাবে। এবার একটা খুব জরুরি কথা, ক্যাস্টর অয়েল প্রেগনেন্সিতে একদম ব্যবহার করবে না। ডাক্তারেরাও প্রসব ব্যথা শুরু করাতে এই তেল ব্যবহার করেন, তাই গর্ভাবস্থায় এটা লাগালে বা খেলে
মিসক্যারেজের ঝুঁকি আছে। এটাই একমাত্র সতর্কতা, বাকি সবার জন্য এই তেল সম্পূর্ণ নিরাপদ। দেখলে তো একটা 60 থেকে 70 টাকা তেল কতটা কাজের। বাজারের এত দামি প্রোডাক্ট কেনার আগে একবার এই তেল ব্যবহার করে দেখো। আমি বলছি না আমাকে বিশ্বাস করতে হবে, নিজে ট্রাই করো, নিজেই বিশ্বাস হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, আর এই তথ্যটা যাদের কাজে লাগতে পারে তাদের সাথে শেয়ার করো। আর কমেন্টে লিখে জানাও তুমি কোন সমস্যার জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করেছো বা করতে চাইছো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।